সামনেই দোল আর মাত্র কয়েকটা দিন পরে রঙের উৎসবে মাতবে বঙ্গবাসী। আর তাই আবিরের চাহিদা মেটাতে দিনরাত এক করে আবির তৈরির কাজ করেছেন খাতড়ার বিবেকানন্দ রোডের একটা আবির তৈরির সঙ্গে যুক্ত সংস্থার কর্মীরা। দোল বাঙালির এক অন্যতম উৎসব। দোলের রঙে রঙিন হতে উৎসবে মাতেন 8 থেকে 80। উৎসব উপলক্ষে থাকে বিভিন্ন রঙের আবিরের চাহিদা। বর্তমানে চাহিদা বেড়েছে ভেষজ আবিরের। খাতড়ায় এই আবির তৈরির সংস্থার তরফে জানানো হয়েছে কেমিক্যাল যুক্ত আবিরের দিন শেষ। এখন মানুষ ভেষজ আবিরের দিকে বেশি ঝুঁকছে, তাই ক্রেতাদের সুরক্ষা এবং চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের ফুলের আবির তৈরির ওপর তারা বেশি জোর দিয়েছেন। খাতড়ার আবির তৈরির কারখানায় গিয়ে দেখা গেল উপস্থিত সব কর্মীরাই কাজে ব্যস্ত। দম ফেলার ফুরসত নেই কারোর। একদিকে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবির তৈরি হচ্ছে, অন্যদিকে তখন কেউ আবির উৎপাদিত প্যাকেটজাত করার কাজ চালাচ্ছেন। কারণ দোল উৎসবে বঙ্গবাসীকে রঙে রঙিন করে তুলতে খাতড়ার এই আবিরের জুড়ি মেলা ভার। ভাই কতদিন আবির তৈরি করছেন? আমি 10 থেকে 12 বছর কাজ করছি। তো কোনো অসুবিধা হয় এখানে আবির তৈরি করতে? না, কোনো অসুবিধা হয়নি। ভালো লাগে এই কাজ করতে? হ্যাঁ, আনন্দ লাগে। মানে কিসের জন্য ভালো লাগে কেন? এটা আনন্দের সঙ্গে করা হয়। সামনে উৎসব, হোলি উৎসব আছে। তো 8-10 বছর কাজ করছো, এই যে আবিরের যে কেমিক্যাল তোমাদের শরীরে ক্ষতি করে না? না, কোনো ক্ষতি করেনি। এই যে আবির ঘেটে কাজ করছো কোনো ক্ষতি করে না, কোনো ক্ষতি করেনি। কি নাম? আমার নাম সুবোধ মণ্ডল, বাড়ি বোড়াগড়। বছর 4 হবে। না না, অসুবিধা হয়নি। ফুর্তির সাথে করা হয়। কেন আনন্দ? এটা কি বলবো, এটা করতে আলাদা একটা মজা অনুভব হয়। মানে একটা কালার একদিনে এক রকমই কালার তৈরি হয় এক দিনে। আর মূলত প্রথমে কি দিয়ে তৈরি করো? এরার থাকে আর মানে যেদিন যেমন থাকে আর যেদিন যেরকম থাকে সেরকম ভাবে তৈরি। তো পুরো কাজ তৈরি শিখে গেছো আবির তৈরি? হ্যাঁ, শিখে গেছি। কি নাম তোমার? উজ্জ্বলগিরি, বাড়ি? মুরাগ্রাম। দাদা আপনারা আবির তৈরি করছেন? হ্যাঁ, আবির তৈরি করছি। প্রথম আমার বাবা আজ থেকে প্রায় 30 বছর বা 32 বছর আগে উনি শুরু করেছিলেন। বাবা এত বড় মাপের করতে পারেননি, ছোট মাপের করেছিলেন। তারপরে ভাই বড় হওয়ার পরে ভাই এবং আমি দুজনে দুজনকার পরিশ্রম, তার সাথে বুদ্ধিদীপ্ততার সঙ্গে বাবার এই স্বপ্নকে সফল করার চেষ্টা করছি। আগামী দিনে যাতে আরও বড় হয় আমাদের এই আবিরের প্রোডাকশন। বাবাই আবির দ্রব্য মিশিয়ে তৈরি করছেন? আবির দ্রব্য বলতে যেটা বেসিক মেটেরিয়াল সেটা হচ্ছে ফ্রেঞ্চক, অ্যারারুট, হ্যাঁ। আর ভেষজ আবিরের ক্ষেত্রে বিভিন্ন গাছের যে ফুলের রেণু সংগ্রহ করে সেইভাবে আবির তৈরি হচ্ছে। এরপর কিছু কিছু আবিরের ক্ষেত্রে কিছু কেমিক্যালও ইউজ করতে হয়। তবে আমরা যতটা সম্ভব ভেষজ আবির বেশি প্রোডাকশন করি এবং যতটুকুই যা কেমিক্যাল ইউজ করি সেটা যাতে কোনো মানুষের ইকো ফ্রেন্ডলি এবং কোনো মানুষের চর্ম সমস্যা যাতে চামড়া যাতে কোনো সমস্যা না করে সেটা আমরা চেষ্টা করি আর কি। কি কি দ্রব্য ব্যবহার করেন? অ্যারারুট থাকে, ফ্রেঞ্চক থাকে, হ্যাঁ। সামান্য সুগন্ধির জন্য কিছু সুগন্ধি দ্রব্য, আতর মেশানো হয় আর কি। হ্যাঁ। কোন আবিরের চাহিদা বেশি? আবিরের সব আবিরের চাহিদাই সমান। হ্যাঁ, কোনো আবিরের চাহিদা বেশি করে বলা যাবে না। এটা সবাই 19-20 চাহিদা আছে, কিন্তু রং বলতে দেখুন হোলি উৎসবে সব আবিরই সমান চাহিদা হয়। আর এরপরে আমাদের এখন আবির তো প্রধানত আনন্দ উৎসবে ব্যবহৃত হয়। তো আনন্দ উৎসব বলতে রাজনৈতিক ক্ষেত্রে ভোটে জয়লাভ করাটা একটা আনন্দ উৎসব। সেই ভোটে জয়লাভ করলে যে পার্টি ভোটে জয়লাভ করে সেই পার্টির রংটাই সব থেকে বেশি তখন চাহিদা হয় আর কি। মানে যখন যে পার্টি সেই রং ব্যবহার করে সেই অনুযায়ী চাহিদাটা হয়। তো কোন রং আপনারা বেশি তৈরি করেন এমন কোনো ব্যাপার আছে? রং বেশি তৈরি বলতে সব রঙই সমান হয়, তার মধ্যে যেগুলো গোলাপি সব থেকে বেশি, হ্যাঁ, পিঙ্ক কালারটা মানুষের রাজনৈতিক চাহিদা না থাকলেও পিঙ্ক কালার সবচেয়ে বেশি। আপনার কতদিন ধরে ব্যবসাটা করছেন? আনুমানিক ব্যবসাটা প্রধানত আমার বাবা প্রথম স্টার্ট করে। হ্যাঁ, তবে দুজন বলি। দাদা লাভ কেমন হয় আপনার? লাভ বলতে দেখুন আমাদের এখানে গ্রাম্য এলাকা, তো একবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা। তো এখানে
আমরা চেষ্টা করি, আমরা দু ভাই মিলে একটাই জিনিস চেষ্টা করি যে যতটা কম লভ্যাংশ রেখে গ্রামের সাধারণ মানুষের কাছে আমাদের এই মানে আবির বা আরো অন্যান্য যা দ্রব্যাদি আমরা তৈরি করি তা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাই। আমরা কোনো রকমে হয়তো আমাদের মানে যেটা কি বলবো, জীবনযাত্রার জন্য যতটুকু দরকার ততটুকু আমাদের হয়। আমরা বিশাল কিছু লাভ করার জন্য যতটা কমে মানুষকে দেওয়া যায় আমরা তার চেষ্টা করি বরাবর। আপনার নাম? আমার নাম বিকাশ মল্লিক আর আমার ভাই হচ্ছে বিলাস মল্লিক। আমরা দু ভাইয়েই। কোন জায়গায় তৈরি হচ্ছে এই আবিরটা তৈরি হচ্ছে খাতড়াতে, হ্যাঁ, গীতাঞ্জলি ইন্ডাস্ট্রিজ আমাদের মানে কোম্পানির নাম। আর এটা লোকেশন হচ্ছে বিবেকানন্দ রোড, হ্যাঁ, উজ্জ্বল মল্লিকের যে হোলসেল গ্লোসারি শপ আছে তার উল্টো দিকে, হ্যাঁ, বাবাই আবির। আমাদের আবিরের ব্র্যান্ডের নাম হচ্ছে বাবাই আবির। আপনারা যে আবির তৈরি করছেন, এই আবির বাজারজাতকরণ কিভাবে? বাজারজাত আমরা প্রত্যেকটা আমাদের যে দক্ষিণ বাঁকুড়া, আমাদের মূলত বাবাই আবিরের দক্ষিণ বাঁকুড়া জুড়ে আমাদের কাজ করা হয়। দক্ষিণ বাঁকুড়া জেলায় বিভিন্ন যে ছোটোখাটো শহর আছে, প্রত্যেকটা শহরে বিভিন্ন রকমের আমাদের যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটাররা তারা আমাদের কাছ থেকে আবির নিয়ে যায় এবং তারা সেটা মার্কেটে বিভিন্নভাবে সরবরাহ করে এবং সেটা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সেইভাবে যায় এবং তারা প্রত্যন্ত গ্রামের যারা দোকানদার তারা এটা বিক্রি করে মুনাফা লাভ করে। তো প্রায় দেখা যায় একটা অভিযোগ ওঠে যে আবিরে প্রচুর কেমিক্যাল রয়েছে, সেই জন্য আবিরের প্রচুর চর্মরোগও দেখা যায়। আপনাদের আবিরে কি সেসব রয়েছে? হ্যাঁ, কেমিক্যাল বলতে কিছু মানে আমাদের মানুষদের আমরা কি করি, সবসময় কম দামের জিনিসের উপরে চাহিদা প্রচুর থাকে। সেটা অতি অবশ্যই যখনই কম দামের আবিরে চলে যাওয়া হয় তখন সেই দামটাকে মেনটেন করার জন্য কিছু ফ্যাক্টরিম্যানকে প্রচুর পরিমাণে কেমিক্যাল মেশাতে হয়, তাহলে সেই সব আবিরে কেমিক্যাল পাওয়া যায়। কিন্তু আমাদের এই যে আমার বাবাই আবিরের প্রধানত আমরা চেষ্টা করি যতই কম দাম হোক কিন্তু ইকো ফ্রেন্ডলি যাতে হয়। কালার আমরা কম মানে যে কালারের যে আকর্ষণ তার কম থাকুক, কিন্তু সেটা সেই আবিরটা যাতে মানুষের শরীরে কোনো চর্মরোগ বা কোনো রকম ক্ষতি না করে, আমরা সেটাই চেষ্টা করি। তার মধ্যেও কিছু কিছু আবির এমন কম দামের ডিমান্ড আসে যেখানে কিছু কেমিক্যাল মেশাতে হয় অতি অবশ্যই, তবে বেশিরভাগ আমরা চেষ্টা করি যে ইকো ফ্রেন্ডলি আবির তৈরি করার। কী করে শিখলেন এই আবির তৈরি? এই আবির তৈরিটা আসলে তো আমার বাবা প্রথম শুরু করে। বাবা একটা কালার তৈরি করতে পারতেন, সেই কালার তৈরি করে বাবা ছোটোর থেকে আমরা দেখে আসছি যে বাবা আবির তৈরি করে ছোট একটা দোকান দিত এবং বিভিন্ন আমাদের এই সামনে দোকানে টুকু টুকু করে খুচরা সেল করতেন। কিন্তু তারপর আস্তে আস্তে সেই আমরা ব্যবসা ধরার পর আমি দাদা ইচ্ছা জাগে যে না এটাকে একটু একটু করে বড় করার, সেই ইচ্ছা শক্তির জোরে আমরা ছেলেরাও কাজ পাবে বিভিন্ন আস্তে আস্তে করে আবিরটা বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করি। এই আস্তে আস্তে সেইভাবেই আবির শেখা হয়ে গেছে। সারা বছরই তৈরি করেন না এই সময়? সারা বছর দোল উৎসবে প্রধানত আবির আমাদের দোল উৎসবের থেকে বেশি আনন্দ অনুষ্ঠানে বেশি তৈরি হয়। দোল উৎসবেও আবিরের বেশি প্রোডাকশন থাকে, বেশি চাহিদা থাকে, কিন্তু তারপরেও আনন্দ উৎসবে সারা বছর ধরেই বিভিন্ন আনন্দ উৎসব, যেমন ভোটে জেতা, তার সাথে হচ্ছে হরিনাম সংকীর্তন, তার সাথে বিয়ে বাড়ির যে অষ্টমঙ্গলা হয় এবং প্রত্যেকটা পুজো পার্বণ, প্রত্যেকটা পুজোতেই যে পঞ্চগুড়ি লাগে তাতেও আবির লাগে। সেই হিসাবে আমাদের সারা বছরই আবিরের কাজ চলে এবং প্রোডাকশনও চলে এবং চাহিদাও থাকে। কতজন শ্রমিক কাজ করছে? শ্রমিক মোটামুটি আনুমানিক আমরাও মোটামুটি মালিক হলেও প্রায় শ্রমিকের মতনই কাজ করি, তার সাথে আমাদের প্রায় 4-5 জন প্রত্যেক সবসময় ইনস্ট্যান্ট শ্রমিক কাজ করেই, আমরা বাদেও। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিলাস মল্লিক, খাতড়া।